তো ফাইনালি আমি আর আমার ভাই দুজন যাচ্ছে এখন দক্ষিণেশ্বর। ভাইয়ের বন্ধুরাও আছে সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তারপর আমরা বাইক নিয়ে ভোর 5:45-এর দিকে বাড়ি থেকে রওনা দিলাম। তারপর পাশের একটা ফুয়েল পাম্প থেকে বাইকে তেল নেওয়া হলো। এরপর দক্ষিণেশ্বরের রাস্তায় রওনা দিলাম, আর আমার ভাইয়ের দুটো বন্ধু সামনে আছে দাঁড়িয়ে। এরপর ওদের সাথে সাথে যাওয়া শুরু করলাম। তারপর একটুখানি এগিয়ে গিয়েই সামনে দেখা মিলল দমদম এয়ারপোর্টের একটি প্লেন। তারপর একটুখানি এগিয়ে গিয়ে আমরা ফ্লাইওভারে উঠছি, এবং এখনও দেখতে পাচ্ছি ফ্লাইওভারের লাইটগুলো অফ হয়নি, যদিও প্রায় 6টা বাজে এখন। তবে চারপাশের ভিউটা দারুণ সুন্দর লাগছিল। উপর থেকে দেখতে সকালের ভিউটা দারুণ লাগছিল, দারুণ সুন্দর। ভোর সকালে যদিও ট্রাকের একটু চাপ থাকেই রাস্তায়, তারপরেও আমরা প্রপার সেফটি নিয়ে রাস্তায় বের হয়েছি। আপনারা দেখতেই পারছেন, সবাই হেলমেট মাথায় দিয়ে। সকালবেলা নৌকা নিয়ে মাছ ধরার দৃশ্যটা বোধহয় পৃথিবীর সুন্দরতম দৃশ্যের ভিতরে একটা। আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা মায়ের মন্দিরে পৌঁছে যাব দক্ষিণেশ্বরে। এটা দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক গেট 12 নম্বর। আমরা এর নিচ দিয়ে চলে যাব। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের প্রবেশ পথে। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পরে বাম দিকে মোটর বাইকগুলো রাখার জন্য একটা জায়গা আছে এখানে। তারপর আমরা 4 জন মিলে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি মায়ের দর্শন নেব বলে। চারিদিকটাতে এত সুন্দর পরিবেশ যে দেখলেই সকাল সকাল আপনার মনটা শান্ত হয়ে যাবে। এরপর আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এদিকটাতে যাচ্ছি গঙ্গার তীরে। গঙ্গা নদীর এখানে স্নান করে সবাই। একটু ডান দিকে তাকালে দেখা মিলবে অনেকগুলো মূর্তির, পরপর অনেকগুলো মূর্তি সারি সারি দিয়ে সাজানো আছে। এরপর আমার ভাই প্রান্তের কাছে ফোনটা দিয়ে একটু গঙ্গার জলে নামলাম। আর এই ব্রিজটার জন্য এখানকার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। তারপর গঙ্গার ঘাট থেকে বেরিয়ে তো এখান থেকে বেসিক্যালি ডালা কিনতে হয়। ডালা কেনার দোকানে যেখানে তারপর আমরা 4 নম্বর দোকানটাতে ঢুকেছি ডালা কেনার জন্য, এবং আমাদের মোবাইলগুলো আর হেলমেটগুলো এখানে রাখার জন্য, কারণ ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। তো এখানে আসার পরে বুঝলাম ভিতরে মোবাইল নিয়ে ঢোকা নিষেধ। তারপর সামনে ওখান থেকে আমাদের সিকিউরিটি চেক করে, সিকিউরিটি চেকের পরে আমরা মন্দিরে পুজো দিই, পুজো দিয়ে মায়ের দর্শন নিয়ে তারপরে আমরা আবার ভিতরের থেকে বাইরে আসি। এরপর মোবাইল হাতে পাওয়ার পরে আমরা সবাই মিলে বাইরের থেকে অল্প কিছু ছবি তুলব। তারপর আমরা এখান থেকে একটা দাদাকে দিয়ে আমাদের কয়েকটা ছবি টবি তুলিয়েছি 4 জনের। আর এখন বাজে সকাল 7:30। আমরা এখন এখান থেকে বাইকগুলো নিয়ে রওনা দেব। এরপর আমরা বাইকগুলো নিয়ে মন্দিরের এই সাইডটা দিয়ে বেরোনোর রাস্তা, এই সাইড দিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। সামনেই মন্দির থেকে বের হওয়ার গেট, আমরা গেট ক্রস করে বের হয়ে গেলাম। তারপর আসার সময়ের সেই একই রাস্তাতে আমরা আবার বাইক নিয়ে বের হয়ে যাচ্ছি। সামনে একটা ট্যাক্সিটা মনে হয় আঙ্কেলটা পরিষ্কার করছে।
এরপর আবার আমরা মেন রোডে উঠে গেলাম। মেন রোডে এখন অনেক ভিড়, জ্যাম বেঁধে গেছে অলরেডি। এরপর আমরা একটা চায়ের দোকানে এসে এখন চা খাচ্ছি। এখন বাজে সকাল 8টা 6। চা খেয়ে বেরিয়ে পড়েছি আমরা আবার বাড়ির উদ্দেশ্যে। তারপরে আবার সামনে এসে সিগন্যাল দিয়েছে। আজকে আবার হচ্ছে ছুটির দিন, রবিবার, সেজন্য ভিড় টিড় একটু কমই আছে। এটা স্বামী বিবেকানন্দ তরুণ, উত্তর দমদম পৌরসভা। আমরা এখন মধ্যমগ্রাম পৌরসভার ভিতরে চলে এসেছি। এখন বাজে সকাল 8:30। যেহেতু অনেক সকালে উঠেছি, সেহেতু এখন প্রান্তের বাড়ি মধ্যমগ্রাম, এখানে গিয়ে এখন একটু ঘুমাবো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।